ওকে, আমরা লাস্ট ভিডিওতে দেখলাম কিভাবে আপনার অ্যাড সেটটাকে ঠিকভাবে সেট আপ করবেন, লাইক মানে ডাইনামিক ক্রিয়েটিভ, বাজার শিডিউল, ডিটেলস, অডিয়েন্স, জিওগ্রাফি, সবগুলো বিষয় আসলে আমরা এখান থেকে কিন্তু আমরা গত ভিডিওতে দেখলাম। শেষে ছিল আসলে আমাদের ম্যানুয়াল প্লেসমেন্ট প্লাস অ্যাডভান্টেজ প্লেসমেন্টের মধ্যে ডিফারেন্ট কি। আপনি যদি চান যে আপনার ডিজাইনটা, আপনার অ্যাডটা ম্যানুয়ালি কিছু কিছু জায়গায় যাক, লাইক অনলি রিলস চাচ্ছেন আপনি, আপনি চাচ্ছেন যে নিউজ ফিডে থাকুক, আপনি চাচ্ছেন যে মেসেঞ্জার অ্যাডে থাকুক, যেভাবে চান সেটা যদি আপনি দিতে চান, সেক্ষেত্রে ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করলে আপনাকে সে অনেকগুলো অপশান দেখাবে যে আপনি আসলে কোথায় কোথায় চান। স্যার দেখেন যে প্লেসমেন্ট দিয়ে দিচ্ছে, যে ফিড, প্রোফাইল ফিড অনেকগুলো জিনিস আপনাকে দিচ্ছে। সো আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনি যেটাকে অ্যাড করতে চান ওটা অ্যাড করতে পারবেন, অ্যাট দ্য সেম টাইম কোনো কিছু যদি এক্সক্লুড করতে চান সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন, রাইট? সো আমি চাই সবসময় অ্যাডভান্টেজ প্লেসমেন্ট থাকুক, কারণ হচ্ছে আমি জানি ফেসবুক আমার অডিয়েন্সকে যখন যেখানে যেভাবে পাবে সেখানে আসলে অ্যাডটা দেখাবে। সো মানে দ্যাটস দ্য ফ্যাক্ট। সো এটা ভালো আইডিয়া। সো আমরা চলে যাই নেক্সটে চলে যাবো অ্যাডের মধ্যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস আসলে আপনার একটা অ্যাড চালানোর জন্য। এখানে প্রথমত অ্যাড নামটা দিবেন যেভাবে ছিল ওভাবেই। দেন আমি যদি চলে যাই হচ্ছে পেজ যেটা আমি সিলেক্ট করলাম ওটাই। দেন এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনার যদি কানেক্ট মানে অ্যাকাউন্ট থাকে আপনি এখানে জাস্ট কানেক্ট করে দেবেন। দেন কানেক্ট অ্যাকাউন্ট দিলেই আপনাকে অপশান দেখাবে লগ ইন দেওয়ার জন্য, আপনি ওখানে লগ ইন দিবেন। আর যদি এখানে থেকে থাকে অপশানে কানেক্ট করলে দেখবেন যে এখানে চলে আসছে। সো আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড সেটআপটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অ্যাড সেটআপটা। সো অ্যাড সেটআপটা কি? অ্যাড সেটআপটা হচ্ছে আপনি ধরেন আপনি চাচ্ছেন যে একটা সিঙ্গেল ইমেজ অ্যাড দিতে, অ্যাড চালাইতে। সো এখানে এই সিলেক্ট করবেন। আর যদি চাচ্ছেন আমি একটা এই ভিডিও দিব, শর্ট ভিডিও দিব, সেটাও আপনি এই অপশানটাকে সিলেক্ট করতে হবে। দেখেন লেখাই আছে কিন্তু ওয়ান ইমেজ অর ভিডিও অর এ স্লাইড শো উইথ মাল্টিপল ইমেজ। সো আপনি চাইলে সবই করতে পারবেন এখানে থ্রোতে। অ্যাট দ্য সেম টাইম ক্যারাসল অ্যাড কি? ক্যারাসল অ্যাড বলতে আমরা বুঝাচ্ছি, আমি একটু এখানে ওপেন করে রাখলাম। ক্যারাসল অ্যাডের জন্য আপনি ডিটেলস বোঝার জন্য এই পেজটা বা ফেসবুকের এই পেজটা পড়লেই বুঝে যাবেন ক্যারাসল অ্যাড কী কীভাবে কাজ করে। জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখাই। ধরেন আমরা অনেকগুলো অ্যাড দেখি না যে অনেকগুলো প্রোডাক্টের ইমেজ এভাবে স্লাইড আকারে আসে, আমি ডানে ক্লিক করলে যে এই ড্রপডাউনে ক্লিক করলে হচ্ছে আমরা যেভাবে ডানে আসে, বামে যায়, ডানে আসে, মানে অনেকগুলো ইমেজের সমন্বয়ে যখন একটা অ্যাড চালানো হয়, যেটাকে আমরা বলি ক্যারাসল ইমেজ আর কি, বা ক্যারাসল অ্যাড যেটা বলি না কেন। সো এই জিনিসটা পড়লেই আপনি টোটাল মানে ডিটেল জানবেন বা বুঝবেন। আমি আরেকটু বোঝানোর জন্য আরেকটা কয়েকটা ইমেজ বের করলাম। ধরেন আপনি মানে মানে এই কোনো যে কোনো কয়েকটা ইমেজ আপনি একসাথে অ্যাড করতে চাচ্ছেন, বাট সেটা আসলে মানুষ মানে একটা ক্লিকেবল কোনো একটা টুলসে বা কোনো একটা অপশানে ক্লিক করলে সে বাকি ইমেজগুলো দেখতে পাবে। সো দ্যাটস দ্য মানে ক্যারাসেল অ্যাডস। সো এই তো দেখাবে একটা, বাট ক্লিক করলে বাকিগুলোও দেখাবে। ওকে, সো কোথায় যেন ছিলাম? হ্যাঁ, এখানে ছিলাম। সো আমি সেই সিঙ্গেল একটা ইমেজ অ্যাড করতে, সো আপাতত আমি একটা অ্যাড করে ফেলি, না হলে বোঝানোটা কঠিন। সো আমি চলে যাই এখন অ্যাড ক্রিয়েটিভে। অ্যাড ক্রিয়েটিভ কি? অ্যাড ক্রিয়েটিভ হচ্ছে যেটা আমরা বললাম এতক্ষণ, যে ইমেজ বা ভিডিও। সো সিলেক্ট ইমেজ অথবা সিলেক্ট ভিডিও অথবা ক্রিয়েট ভিডিও, দুটোই করা যায়। সো আমি সিলেক্ট ইমেজে যাই। সিলেক্ট ইমেজে গিয়ে আমি একটা ইমেজ আপাতত নিয়ে নিই এখান থেকে জাস্ট বোঝানোর জন্য। সো নিয়ে নিলাম। সো দেখেন আমার অ্যাডটা দেখতে কেমন দেখাবে, সে কিন্তু এখানে আমাকে মানে প্রিভিউ দেখাচ্ছে। সো এই অ্যাড প্রিভিউ যদি আপনি অফ থাকে তাহলে কিন্তু দেখাবে না। সো এখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আসলে অ্যাড প্রিভিউটা কেমন। সো এ হচ্ছে আপনার অ্যাড। সো এখানে এসে আপনি প্রাইমারি টেক্সট দিবেন। প্রাইমারি টেক্সট কি? আপনার উপর ক্যাপশন কী হবে সেটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে। সো এখানে আপনি যে ক্যাপশনটাই লিখেন এটা যেন খুবই এঙ্গেজিং হয়, সেটা আপনাকে মেক শিওর করতে হবে। অনেক লম্বা কন্টেন্ট দিবেন তাহলে কিন্তু কাজ করবে না খুব একটা। সো আপনাকে দিতে হবে খুবই এঙ্গেজিং একটা কন্টেন্ট বা এঙ্গেজিং একটা ক্যাপশন। সো আপনি এখানে লেখেন যে হচ্ছে মানে কথা কথা আমি জাস্ট মানে লিখি আর কি। হ্যাঁ, বেস্ট মানে কী লেখা যায় বলেন তো? ইমিগ্রেশন লয়ার লিখবো নাকি অ্যাটর্নি লিখবো? আচ্ছা লিখি লয়ার ইন, ধরেন হচ্ছে নিউ ইয়র্ক। ওকে, লিখলাম কথার কথা। নিউ ইয়র্কে আমার একজন মানে বেস্ট ইমিগ্রেশন, ও সরি, অথবা আমি ওয়াশিংটন ডিসি লিখি। ওকে, ওয়াশিংটন ডিসি। আচ্ছা, এটা আমি জাস্ট বোঝানোর জন্য কিন্তু লিখছি, জিনিসটা দেখাবে আপনার একদম টপ বারে। বাট আপনাকে এখানে এই প্রাইমারি টেক্সটটা কিন্তু অনেক ভালোভাবে জেনে বুঝে কিন্তু আপনাকে
এটা লিখতে হবে। সো অ্যাড টেক্সট অপশান, আপনি এরকম 5টা টেক্সট দিতে পারেন ডিফারেন্ট ডিফারেন্ট, যেটা আমরা ডাইনামিক অ্যাডে এতক্ষণ মানে বলছিলাম যে আসলে আপনি যখন তাকে বিভিন্ন ক্যাপশন দিবেন, আসলে কোন ক্যাপশনে কখন কে এঙ্গেজ হবে এটা আপনি আসলে নিজেও বুঝবেন না। সো আপনি এভাবে 5টা মানে ক্যাপশন দিবেন ডিফারেন্ট ওয়েতে। দেন অ্যাড ওয়েবসাইট ইউআরএল, হ্যাঁ আমি ওয়েবসাইট ইউআরএল অ্যাড করতে চাই। হেডলাইন, হেডলাইনটা কি, আপনি যে অ্যাডের মধ্যে যে এই হেডলাইনটা যেটা আর কি, যে আসলে মানে এখানে যে ক্লিক বেট কোনো একটা ওয়ার্ড দিতে হবে যেটাতে আসলে মানুষ দেখলে ক্লিক করবে আপনাকে, বা ক্লিক বেট হবে, হ্যাঁ। সো আপনি এখানে একটা হেডলাইন দিবেন হচ্ছে মানে আজই কল করুন, উই আর ওপেন 24/7, অথবা যদি প্রোডাক্ট বেসড হয় তাহলে লিখতে পারেন যে বিস্তারিত জানুন, অথবা মানে হচ্ছে ওয়াচ মোর। আপনার যে গোল বা যে ইন্টেনশন ওটা আপনি এখানে দিবেন। লাইক আমি যদি লিখি যে হচ্ছে কল কল আস নাও, কথা কথা জাস্ট লিখলাম, দেখেন সে কিন্তু একদম এই জায়গার মধ্যে মানুষের চোখে যেন এটা একদম বোল্ড করে কিন্তু সে দিয়ে দিছে যে কল আস নাও। আচ্ছা এটা একটু আপ ডাউন করতেছে। সো কল আস নাও আপনি দিতে পারেন চাইলে, যেটা আপনার সুবিধা হয়। আচ্ছা শো করতেছে না কেন? আচ্ছা শো করবে, সমস্যা নেই, আসবে। আমরা নিচের দিকে যাই, হেডলাইন অপশানে যাই, আপনি এরকম 5টা ডিফারেন্ট ডিফারেন্ট হেডলাইন দিতে পারবেন, যেটা আসলে আপনার এখানের মধ্যে এই জায়গাটার মধ্যে শো হবে। সো আপনি ক্লিক বেট যতটা দেওয়া যায় ততটা দেওয়ার ট্রাই করবেন। দেন ওয়েবসাইট লিঙ্ক, অবশ্যই আপনি আপনার ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিবেন। ডিসপ্লেতে লিঙ্ক কী চান সেটাও দিয়ে দিবেন। অ্যান্ড দেন মোস্ট ইম্পর্টেন্ট কল টু অ্যাকশান, এটি হচ্ছে আরও বেশি ইম্পর্টেন্ট। যদি আপনি চাচ্ছেন যে আপনি কেউ অর্ডার করো তাহলে অর্ডার নাও, আপনি চাচ্ছেন যে না মানুষ শুধু আমার ভিডিওটা দেখুক তাহলে ওয়াচ নাও, ওয়াচ মোড। আপনি যদি যদি চাচ্ছেন যে আপনি শুধু জাস্ট মেসেজ চাচ্ছেন, মেসেজ মানে পাইতে চান, সেক্ষেত্রে আপনি লিখতে পারেন যে হচ্ছে এখানে বা মেসেজ আস, অথবা কিছু থাকার কথা সাইন আপ, ওয়েট, আচ্ছা সরি, মেসেজটা থাকবে শুধুমাত্র এঙ্গেজমেন্টের মধ্যে, যে হচ্ছে সেন্ড এ মেসেজ, ওটা একটা অপশন থাকবে। বাট আপনি চাইলে এখানে যেটা দিতে চাচ্ছেন, আমি যদি চাই যেহেতু একটা ভিডিও অ্যাড চালাচ্ছি বা আমরা ইমেজ অ্যাড চালাচ্ছি, সেখানে আপনি যদি চান যে মানুষ ভিডিওটা দেখাবে, সো ভিডিও দেখতে ভিডিওটা দেখবে, সো ওয়াচ মোর ক্লিক করলে সে আপনার ভিডিওটা বাকিটা দেখার জন্য সে কিন্তু ক্লিক করবে। সো এই হচ্ছে টোটাল যে ওয়াচ মোর দেখেন, মানে এটা হচ্ছে সিটিএ, মানে মানে ক্লিক টু অ্যাকশন বা কল টু অ্যাকশন যেটা বলি আমরা, ওই সিটিএটা কিন্তু আপনার এখানে দিতে হবে। সো এই তো, তারপরে যদি যদি এখানে অ্যাপ ইভেন্ট বা ওয়েবসাইট ইভেন্ট থাকে আপনি এটা অ্যাড করে নেবেন, না থাকলে সেট আপ করতে হবে। সো আমাদের কিন্তু আগের ভিডিওতে কীভাবে আমরা মানে এই ট্র্যাকিংগুলো সেট আপ করছি, কীভাবে ইভেন্টগুলো সেট আপ করছি সেটার ভিডিওটা আছে। আপনি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ওইদিকে গেলে একটু আমাদের ইউটিউব ভিডিওতে গেলে দেখতে পাবেন, আমরা ওগুলো কিন্তু এই প্লেলিস্টের মধ্যে সাজানো আছে। সো এই হচ্ছে টোটাল বিষয়। অ্যাপে এখন পাবলিশ দিয়ে দিলে এটা পাবলিশ হয়ে যাবে, বাট এটা পাবলিশ হবে না যেহেতু আমার এখানে অ্যাড পেমেন্টটা ঠিকঠাকভাবে সেট আপ করা নাই, বা হচ্ছে এটা একদম আমরা দেখানোর জন্য একটা অ্যাড দেখাইছি। সো এই হচ্ছে টোটাল বিষয়। বাট আমরা নেক্সটে কীভাবে লিড অ্যাড চালাতে হয় বা অন্য অ্যাড কীভাবে চালাতে হয় সেটা আমরা আস্তে আস্তে সবগুলো ডিটেলসে দেখাবো। সো ভালো থাকেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।